আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব বাসায় খুব সহজে মাত্র একটি ডিম দিয়ে তুলার মতো তুলতুলে সফট মজাদার প্যানকেক কিভাবে বানাতে হয়। এই কেকটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্যানকেক বানানোর জন্য প্রথমে বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। চিনিটা আমি একবারে দেইনি, দুইবারে দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটি আমি দুইবারে দিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর 1 কাপ লিকুইড দুধ 3 বারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দেওয়ার কারণে ডিমের গন্ধটা আসবে না। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটি আমি আগেই চেলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্যানকেকটি আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন। আপনারা আটা ময়দা যেটি ব্যবহার করেন না কেন ভালোভাবে চেলে নেবেন, যেন কোনো দানা দানা না থাকে। দর্শক, আমার গোলাটি তৈরি হয়ে গেছে। দেখুন এটার ঘনত্বটা, এটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এখন আমি কেকগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানটি গরম করে নিয়েছি। এখন একটি গোল চামচের সাহায্যে এভাবে গোলাটি প্যানের মধ্যে দিয়ে একটি একটি করে কেক ভেজে নিচ্ছি। প্যানের মধ্যে গোলাটি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো করে রেখে কেকগুলো ভেজে নিতে হবে। আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি, এভাবেই আমি সবগুলো কেক ভেজে নিচ্ছি। আমার একটি কেক ভেজে নিতে 2.5 থেকে 3 মিনিট সময় লেগেছে। দেখুন কালারটি কত সুন্দর এসেছে। তৈরি হয়ে গেছে আমার তুলার মতো নরম তুলতুলে মজাদার প্যানকেক। দেখুন কতটা সফট হয়েছে। এই প্যানকেকটি আপনারা বাচ্চাদের টিফিনে ও সকাল বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। দর্শক, আমার পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।